আচ্ছা, আমরা যেটা করব এখন সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ চ্যাপ্টারের এমসিকিউ আর শর্ট কোশ্চেন। 17 দাগ, 17 এবিসি আর 18 দাগ। তা এই চ্যাপ্টারে মেন যে উপপাদ্যটা ছিল সেটা হচ্ছে, যদি কোনো চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ হয়, মানে চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দু যদি বৃত্তের পরিধির ওপর থাকে তাকেই বৃত্তস্থ চতুর্ভুজ বলে। তা যদি কোনো চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ হয় তার বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। সম্পূরক কথার অর্থ কি না, বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। এই চ্যাপ্টারের মেন উপপাদ্য হচ্ছে এটা, এবং এই উপপাদ্যটাকে কাজে লাগিয়ে আমরা এর যে ছোট ছোট প্রয়োগগুলো এমসিকিউ 2 নম্বর, এগুলো তোমাদের মাধ্যমিকে 4 নাম্বারের 4 দাগের যে 2 মার্কসের কোশ্চেন আসে সেখানে কিছু কাজে লাগবে, আর শর্ট কোশ্চেনে কাজে লাগবে, আর প্রয়োগ তো যাবতীয় রয়েছে। তা ফার্স্টে 17 এর 1 কোশ্চেনটা দেখা যাক। এই একটা চিত্র দিয়েছে, চিত্র দিয়ে ওরা যেটা ডেটা দিয়েছে, ডেটাগুলো হচ্ছে ও বৃত্তের কেন্দ্র, এ বিটা ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বলা, এডিসি হচ্ছে 120 ডিগ্রি, আর বিএসি কোণের মানটা জানতে চেয়েছে। তাহলে আমরা ম্যাথে চলে আসি। আমাদের কাছে ডেটা রয়েছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি ব্যাস, এডিসি কোনটা, এই যে এডিসি 120 ডিগ্রি, আর বিএসি, এই বিএসি কোণের মানটা ওরা জানতে চেয়েছে। বিএসি মানে এই কোণের মানটা ওরা জানতে চেয়েছে, ঠিক আছে। তা ফার্স্টে যেহেতু এটা এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি সম্পূরক। সম্পূরক মানে এই দুটো কোণের যোগফল কত ডিগ্রি হবে, 180। তাহলে এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটা কি করে পাবো, 180 থেকে বাদ দিয়ে দেবো। তাহলে 180 থেকে 120 বাদ দিয়ে দিলে এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি, বাদ দিয়ে দিলাম, হলো। আচ্ছা, এবিটা তো ব্যাস বলা ছিল, তা এবিটা যদি ব্যাস হয় তাহলে এসিবি কীরকম কোণ হয়, এবি ব্যাস হলে এসিবি কীরকম কোণ না, অর্ধবৃত্তস্থ কোণ, মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই যে এবার এবিসি চতুর্ভুজ দেখতে পাচ্ছিস, এই এবিসি চতুর্ভুজের এই কোণটা 60, এই কোণটা 90। তাহলে এই কোণটা কি করে বের করব, তিনটে কোণের যোগফল কত হয়, 180, দুটোকে যোগ করে 180 থেকে আমরা বাদ দিয়ে দেবো। 60 + 90, 180 থেকে বাদ দিলে 30 হয়ে গেল। কোশ্চেন নাম্বার এবার হচ্ছে 2। কী কী ইনফরমেশান দিয়েছে, একটা চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ দিয়েছে, এবিটা ব্যাস, এবিসি 65 ডিগ্রি, এই যে এবিসি 65 ডিগ্রি, ডিএসি 40 ডিগ্রি, কোথায় গেল ডিএসি, এই যে 40 ডিগ্রি, বিসিডি বের করতে বলেছে, এই কোণটা বের করতে বলেছে, এই পুরো কোণটা কোথায় গেল, এই যে বিসিডি, এই পুরো বড় কোণটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তা ভালো কথা, আমরা আগে ইনফরমেশান লিখে নিয়েছি, এবিসি 65, এবি ব্যাস। আচ্ছা, এবি ব্যাস এই কথাটার মানে কি, যখনই এবি ব্যাস বলা থাকবে তার মানে এবি ব্যাসের ওপর এই যে অর্ধবৃত্তস্থ কোণ যেটা, এই যে এসিবি, সেটা সভ্যতা কত হয়, 90 ডিগ্রি আমাদের, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আচ্ছা, ডিএসি 40 বলা আছে। এইবার আমার এখান থেকে বিসিডিটা জানতে চেয়েছে, বিসিডি মানে এই যে পুরো কোণটা, কিন্তু ভালো কথা। এবার যেটা আমি তোদের বললাম যে বিসিএ হচ্ছে 90 ডিগ্রি, কারণ ওটা অর্ধবৃত্তস্থ কোণ, তাই বিসিএটা 90 ডিগ্রি। এবার এখান থেকে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছিস, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এটা 90, এটা 65, তাহলে এটা কি করে বের করব, দুটোকে যোগ করে 180 থেকে বাদ দেবো। সেটা করে আমার বিএসিটা বেরিয়েছিল 25 ডিগ্রি, কত ডিগ্রি, 25 হয়ে গেল। এইবার তাহলে এইটুকু 40 আর এইটা 25, তাহলে সব মিলিয়ে 40 আর 25 মিলিয়ে কত হওয়া উচিত, 40 আর 25 মিলিয়ে হবে হচ্ছে 65। তার মানে এই যে বড় কোণটা বিএডি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার কত ডিগ্রি, হচ্ছে বিএডিটা 65 ডিগ্রি, ঠিক আছে। এবার যেহেতু এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণটা যদি 65 ডিগ্রি হয়, এর বিপরীত কি, এই পুরো কোণটা বিসিডি। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে যোগফল 180। তাহলে এটা 65, এটা কি করে বের করব, এটা হচ্ছে 180 থেকে 65 বাদ দিয়ে দিলে 115 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট 3 নম্বর ম্যাথটা কি বলেছে, এই যে একটা চিত্র দিয়ে দিয়েছে, এই চিত্রে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবি সমান্তরাল ডিসি, এই যে এবি সমান্তরাল ডিসি, বিএসি 25 ডিগ্রি, বিএসি এই কোণটা 25, ডিএসি এর মান জানতে চেয়েছে, কোথায় গেল ডিএসি, এই ছোট কোণটার মান। তাহলে চলে আসা যাক, তার মানে আমাকে ডিএসি এই ছোট কোণটা বের করতে হবে, তাই তো। আচ্ছা, ভালো কথা। এইবার দেখ, এই যে এবি আর সিডি পরস্পর কি বলে দিয়েছে, সমান্তরাল বলা আছে, আর এদের ছেদকটাকে বলতে, এই যে এবি আর ডিসি সমান্তরাল, এদের ছেদকটাকে এসি, তার মানে একান্তর কোণটা হচ্ছে এই যে এসিডি এর একান্তর কোণ হচ্ছে বিএসি, আর একান্তর কোণেরা পরস্পর কি হয়, সমান, তার মানে এটা কত ডিগ্রি হবে, 25 ডিগ্রি, ঠিক আছে।
এবার কথা হচ্ছে এবিটা তো ব্যাস বলা ছিল, তাই এবিটা যদি ব্যাস হয় আবার সেই এক কথা, তাহলে এসিবি কীরকম কোণ হবে, অর্ধবৃত্তস্থ কোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এসিবি কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 এটা 25, তাহলে এই টোটালটা কত হবে, বিসিডি টোটালটা, বিসিডি 90 আর 25 যোগ করে দেয়, তাহলে 115 ডিগ্রি হলো। এবার আমাকে বের করতে বলেছে কোনটা, এই কোণটা ডিএসি, তাই তো, এটাকে আমি মনে কর এক্স ধরলাম, তাহলে ডিএসি এক্স আর এইটুকু 25, তাহলে এই টোটাল বিএডি কোণটা কত হওয়া উচিত, এক্স প্লাস 25, বিএডি কোণটা হচ্ছে আমার এক্স প্লাস 25, আর বিএডি মানে এই যে বিএডি এর উল্টো দিকে কত, এই পুরোটা 115 যেটা তোদের বেরোলো, কোথায় গেল, এই যে। এবার যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তার মানে বিএডিটা আমরা কি করে পাবো, 180 থেকে 115 বাদ দিলেই তো বিএডি পাওয়া উচিত, যেহেতু এই কোণ আর এই কোণের যোগফলটা 180, তাহলে এই কোণটা অ্যাকচুয়ালি কী করে পাওয়া উচিত, 180 মাইনাস 115 মানে বিসিডি ইকুয়াল টু এক্স প্লাস 25, তাহলে সেখান থেকে প্লাস 25টাকে এদিকে এসে মাইনাস 25, তাহলে 115 আর 25 হয়ে গেছে 140, বিয়োগ করলে হচ্ছে এক্স হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট। আচ্ছা 4 নম্বর, এটা একটু জটিল আছে, দেখে নিবি। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলা আছে, বলেছে বিএকে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, এই দেখতে পাচ্ছিস এই সমান্তরাল সিডি আর এবিসি এই কোণটা 92, এফই ছোটো কোণটা 20 হলে বিসিডি এই বি কোথায় গেল, এই কোণটা বের করতে বলেছে। ঠিক আছে, দেখা যাক। তাহলে আমাদের এখানে যা যা ডেটা ছিল আমরা পরপর লিখে নিয়েছি। এখন কথা হচ্ছে এই কোণটা এবিসিডি তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের এই 92 ডিগ্রি বি কোণের উল্টো দিকের কোণটা এই কোণটা। এবার তার মানে যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, তার বিপরীত কোণগুলোর যোগফল কত, 180 ডিগ্রি। তার মানে এটা যদি 92 হয় তাহলে এটা কত হওয়া উচিত, 180 থেকে বাদ দিয়ে দেবো, মানে 88 ডিগ্রি। এই যে এই কোণটা হচ্ছে আমার এডিসি কোণটা হচ্ছে 88 ডিগ্রি। ঠিক আছে, এবার প্রশ্নে বলা আছে এই আর সিডি সমান্তরাল, তাদের ছেদকটাকে বলতো এডি। তার মানে এই যে এই কোণটা আর এই কোণটা মানে ইএডি আর এডিসি কীরকম কোণ, একান্তর। তার মানে এটা যদি 88 হয় তাহলে এইটুকু কত হবে, 88। তার মানে ইএডি হচ্ছে একান্তর কোণ এডিসি, মানে টোটালটাই হচ্ছে 88 ডিগ্রি হয়ে গেল। এবার এটা 88 আর এটুকু 20 বলা ছিল, তাহলে এফ এ ডি এই টোটালটা কি 88 প্লাস 20 মানে 108 ডিগ্রি, মানে এই পুরোটা এইটুকু পুরোটা হচ্ছে 108 ডিগ্রি। ঠিক আছে, এইবার কথা হচ্ছে যেটা এই যে এই বিএএফ একটাই তো সরল রেখা, তার মানে এই পুরো গোটা কোণটা 180, এক সরল কোণ, তার মধ্যে এইটুকু 108, তাহলে এইটুকু আমি কি করে পাবো, এইটুকু হচ্ছে 180 থেকে যদি 108টা বাদ দিয়ে দিই 72 ডিগ্রি, তার মানে বিএডি এই কোণটা হয়ে গেল 72 ডিগ্রি হলো। এবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ ছিল, তাহলে 72 ডিগ্রির অপোজিটে কে আছে, বিসিডি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগফল 180, তাহলে এটা 72 হলে 180 থেকে বাদ দিয়ে দেয়, তাহলে 180 থেকে বাদ দিলে এটা হয়ে যাচ্ছে আমার 108 ডিগ্রি, মানে এই কোণটা হয়ে গেল 108 ডিগ্রি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5, এরকম একটা চিত্র দিয়েছে, দুটো বৃত্ত পরস্পরকে সি আর ডি বিন্দুতে ছেদ করে, ডিসি বিন্দুগামী রেখা একটা বৃত্তকে এ ও বি বিন্দুতে আর অপর বৃত্তকে ই আর এফ বিন্দুতে ছেদ করে। ডি এ বি 75 আর ডিই এফ জানতে চেয়েছে, মানে এই কোণটা জানতে চেয়েছে। ঠিক আছে, চলে আসে। তাহলে এবার কথা হচ্ছে আমরা এখানে এরম ছিল চিত্রটা, তাই তো, এই সমস্ত কিছু দেওয়া দিল, আমরা করলাম কি এই যে এক্সট্রা করে এই যে সি আর ডি যুক্ত করে দিলাম। তাহলে এবার দেখ এই বৃত্তটার ক্ষেত্রে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আসছে এ বি সি ডি, আর এই বৃত্তটার ক্ষেত্রে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আসছে ডি সি এফ ই, তাই তো। তাহলে যদি এ বি সি ডিটা আমরা বৃত্তস্থ চতুর্ভুজ ভাবি, তাহলে এর এই কোণটার বিপরীতে কে আছে, এই কোণটা মানে বিসিডি, আর এটা যদি 75 হয় এটা কি হবে, 180 থেকে 75 বাদ দেবো, মানে 105 ডিগ্রি। সেই কারণে বিসিডিটা 180 থেকে বাদ দিয়ে 105, কারণ দুটো বিপরীত কোণের যোগফল 180। আবার এই বিসিএফটা একটাই সরল রেখা, মানে এই গোটা কোণটা কত হবে 180, তাহলে এটা যদি 105 হয়ে যায় তাহলে এটা কত হবে, 180 থেকে বাদ দেবো, মানে কত 75। তার মানে ডিসিএফ এই কোণটা হয়ে যাচ্ছে আমার 75 হয়ে গেল। এবার ডিসিএফই এটাও তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে এই কোণটার বিপরীতে কে আছে, এই কোণটা মানে ডিইএফ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাই এটা 75 হলে এটা 180 থেকে বাদ দাও, মানে হচ্ছে 105 ডিগ্রি। তাহলে ডিইএফ 180 থেকে 75 বাদ দিলে 105 ডিগ্রি। আচ্ছা, এবার সত্য মিথ্যা, একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর পূরক,
না, কি হয়, পরস্পর সম্পূরক, তার মানে এটা কি হবে, মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা। এরপরে কি বলেছে, একটা বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে যদি বর্ধিত করি উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। মানেটা কি, এদিকে দেখা যাক। এই মনে করে একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেখতে পাচ্ছিস, এর এই বাহুটাকে বর্ধিত করেছি, তাহলে এই কোণটা বাইরে আছে, তার মানে বহিস্থ কোণ। ওরা বলছে এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সাথে নাকি সমান হবে, এই স্টেটমেন্টটা দিয়েছে। আচ্ছা ভালো কথা, দেখা যাক। সাপোজ মনে কর বহিস্থ কোণটা 60 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এইটুকু কোণ কত হবে বলতো, এটা তো একটা সরল রেখা, তাহলে এটা 60 ডিগ্রি হলে টোটালটা কত, 180, তাহলে এটা 60 মানে এটা কত হবে, 120। আবার এইটুকু যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে এই কোণটা 120 হওয়া মানে এর বিপরীত কোণটা কি, যোগফল তো 180 হতে হবে এই দুটোর, তার মানে বিপরীত কোণটা কত হবে, 180 থেকে 120 বাদ দিলে 60 ডিগ্রি। তাহলে এই বহিস্থ কোণ আর এই অন্তস্থ বিপরীত কোণ কি সমান হলো তো, তার মানে এই স্টেটমেন্টটা কি সত্য, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো একটা বাহুকে বাড়ালে বর্ধিত কোণটা অন্তস্থ কোণের সাথে, অন্তস্থ বিপরীত কোণের সাথে সমান হবে। একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্ত, যে মানে ওই আমাদের মেন উপপাদ্যটার উল্টোটাই, যে আমরা কি শিখেছিলাম, যে একটা চতুর্ভুজ যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে যোগফলটা 180। তাহলে উল্টোটাও সত্যি হওয়া উচিত, যে যদি কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয় মানে যোগফলটা 180 হয়, তাহলে চতুর্ভুজটা তার মানে বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজ মানে এর যে 4টে শীর্ষবিন্দু দেখতে পাচ্ছি, এই যে শীর্ষবিন্দুগুলো, সেগুলো একই বৃত্তের ওপর আছে, তাই সমবৃত্তস্থ। নেক্সট, এরপরে বলছে একটা বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র, আয়তচিত্র। একটি বৃত্তস্থ সামান্তরিক, মনে কর এই একটা বৃত্ত, আমি এর ওপরে একটা সামান্তরিক আঁকছি, ঠিক আছে, এটা কিন্তু সামান্তরিক, হ্যাঁ। তা সামান্তরিক হিসাবে আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো সবসময় সমান হয়, যে কোনো সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। আবার এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তো তার মানে বিপরীত কোণগুলোর যোগফল আবার কত, 180। একদিকে বিপরীত কোণগুলো সমান কারণ সামান্তরিক, আবার যেহেতু বৃত্তস্থ সামান্তরিক, বৃত্তস্থ হওয়ার জন্য বিপরীত কোণগুলোর যোগফল 180, দুটো কোণ সমান, যোগফল 180, তার মানে প্রত্যেকে কত করে হবে, 90 করে না। এবার যে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহুর মধ্যের কোণ 90 ডিগ্রি মানে সেটা আয়তক্ষেত্র, যে কোনো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহুর মধ্যের কোণ 90 ডিগ্রি মানে সেটা আয়তক্ষেত্র, ঠিক আছে। একটা বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি কি হবে, সমবৃত্তস্থ। একটা বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলো সমবৃত্তস্থ কেন, কারণ মনে কর একটা চিত্র, এটা যদি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের এই কোণটা কত ডিগ্রি হয়, 90, এই কোণটা কত ডিগ্রি হয়, 90, তাহলে বিপরীত কোণগুলোর যোগফল কত হচ্ছে, 180। আবার এই কোণটা কত, 90, এই কোণটা কত, 90, তাহলে বিপরীত কোণগুলোর যোগফল কত, 180। কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 মানে সম্পূরক, তার মানে সেটা কীরকম চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজ মানে তার 4টে শীর্ষবিন্দু কি একই বৃত্তের ওপর, মানে সমবৃত্তস্থ। তাই বলা হচ্ছে যে যদি বর্গক্ষেত্রের কথা থাকে তাহলে তার শীর্ষবিন্দুগুলো হচ্ছে সমবৃত্তস্থ। আচ্ছা, এখানে একটা উদ্ভট টাইপের চিত্র দিয়েছে, দুটো বৃত্ত আছে দেখ, ঠিক আছে, দুটো বৃত্ত দিয়ে পি আর কিউ, এটা হচ্ছে পি প্রথম বৃত্তের কেন্দ্র, কিউ হচ্ছে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র। বলছে কোথায়, বি আর সিতে ছেদ করেছে, এই যে বিতে আর সিতে নাকি ছেদ করেছে। এসিডি একটা রেখা টোটাল, এ আর বি 50, এ আর বি 150 ডিগ্রি, বি কিউ ডি এই যে ভেতরের কোণটা ছোট্ট x ডিগ্রি, ওর মানে বের করতে বলেছে। তাহলে ভালো করে আঁকাটা বোঝা গেল। এবার কথা হচ্ছে এইগুলো ডেটা দেওয়া আছে, আমাকে এই কোণটা বের করতে বলেছে। আচ্ছা ভালো করে লক্ষ্য কর, এই কোণটা 150, তো এ আর বি সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হলে এইটা যদি 150 হয় তাহলে এটা কত হবে, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক মানে যোগফল 180, তার মানে এটা হচ্ছে 30 ডিগ্রি হয়ে গেল। এবার এই যে এটা তো একটা সরল রেখা, তাহলে এটা যদি 30 হয় তাহলে পুরো সরল কোণটা তো 180, তার মানে এটা হবে 150, তার মানে বিসিডি এই কোণটা হচ্ছে 150। ক্লিয়ার? এবার ভালো করে লক্ষ্য করো, এবার একটু আমরা প্রিভিয়াস চ্যাপ্টার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কাজে লাগাবো। এইটা কিন্তু আমার কাছে 150 আছে, হ্যাঁ। এবার এই যে বিডি অধিচাপটা দেখতে পাচ্ছিস, বিডি অধিচাপের প্রান্তবিন্দু দুটো কে বি আর ডি, এই বিডি প্রান্ত দুটো কেন্দ্রে কোথায় গিয়ে যুক্ত হয়েছে, কিউতে, এই যে বিটা কিউতে, ডিটাও কিউতে। তাহলে বিডি অধিচাপের ওপর যখন কেন্দ্রস্থ কোণ হয় সেটা কিন্তু উল্টো দিকেরটা হয়, প্রবৃদ্ধ, মনে আছে?
যে কোনো বৃত্তের অধিচাপের ওপর যে কেন্দ্রস্থ কোণ সেটা বড়টা হয়, মানে প্রবৃদ্ধটা। আর এই দুটো প্রান্তবিন্দুই বৃত্তের ওপরে কোথায় গিয়ে যুক্ত হয়েছে? সি বিন্দুতে, মানে বৃত্তস্থ কোণটা হচ্ছে বিসিডি। তার মানে বিডি অধিচাপের ওপর প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিকিউডি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিসিডি। এই যে বিডি অধিচাপের ওপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ বিকিউডি, আর বৃত্তস্থ হচ্ছে বিসিডি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হয়? দ্বিগুণ, তাই প্রবৃদ্ধ বিকিউডি 2 ইন্টু বিসিডি। বিসিডি বের করেছিলাম 150, তাহলে প্রবৃদ্ধ বিকিউডিটা কত? 300। এবার প্রবৃদ্ধ মানে হচ্ছে এই পার্টটা 300 বেরিয়েছে, পেছনেরটা। আর আমার তো এই ভেতরের এক্স ডিগ্রিটা চেয়েছে, দেখতে পেয়েছিস এক্স ডিগ্রিটা? পুরোটা কত ডিগ্রি হয়? পুরোটা হচ্ছে 360, একটা পূর্ণ বৃত্তকোণ। তাহলে এইটুকু 300 হলে ভেতরেরটুকু কী? তাহলে এক্স ডিগ্রিটা আমরা কী করে বের করব? এক্স ডিগ্রি মানে 360 থেকে 300টা বাদ দিতে হবে, 60 ডিগ্রি। আচ্ছা, দুয়েরটা আমি করিনি, দুয়েরটা নিজেরাই করতে পারবি তোরা। দেখ এইখানে সবই দিয়ে দিয়েছে। এই কিউএডি কোথায়? এই যে 80, পিডিএ 84, কিউবিসি বের করতে বলেছে, এই কোণটা বের করতে বলেছে, আর বিসিপি এই কোণটা। এদিকে দেখ এটা কী করে পাবি? এটা যদি 84 হয়, এইটা কত হবে বলতো? পিডিএ কিউ, এটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা 84 মানে এটা হবে 96, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ হলো এটা। 96 পেলি, এটা 96 হলে এটা কী করে বের করবি? এটা তো একটা সরল রেখা, তাহলে এক সরল কোণ। তাহলে এটা যদি 96 হয়, 180 থেকে বাদ দিলে এটা আবার 84, এটা 84 বেরোলো। পি কিউ বিসি একটা কীরকম চতুর্ভুজ? বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা 84 হলে তার বিপরীত কোণ এটা, মানে যোগফল 180, তার মানে এটা আবার হবে 96। ঠিক একই রকমভাবে এই কোণটা 80, তাহলে যেহেতু ডি এ কিউপি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এর বিপরীত কোণ এটা হচ্ছে 100, 180 থেকে বাদ দেবো। আবার এটা একটা সরল রেখা দেখতে পাচ্ছি, তাহলে এটা যদি 100 হয়, পুরোটা তো 180, তার মানে এটা হয়ে যাবে আমার 80। আবার এটা যদি 80 হয়, তাহলে এর উল্টো দিকে কী আছে? বি, এর উল্টো দিকে মানে কি? যোগফলটা 180, তাহলে এটা হয়ে যাবে 100। ঠিক আছে, বের করবি নিজেরা। এরপরে আসছি 3এরটা। বিএডি 60 ডিগ্রি, কোথায় গেল? বিএডি এই যে এই কোণটা 60, এবিসি 80 ডিগ্রি, এবিসি এই যে এইটা 80, ডিপিসি বের করতে বলেছে, ডিপিসি এই যে এই ছোট্ট কোণটা, বিকিউসি এই কোণটা। আচ্ছা, ভালো করে লক্ষ্য করো। ফার্স্ট অফ অল হচ্ছে এবিসিডি একটা কীরকম চতুর্ভুজ? বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এই 60 ডিগ্রির বিপরীত কোণ কোনটা? এই কোণটা, মানে এটা 60 হলে এটা হওয়া উচিত 120। তার মানে বিসিডি এই কোণটা হচ্ছে 180 থেকে 60 বিয়োগ দিলে 120, এই যে বিসিডি। এই কোণটা 80 ডিগ্রি, এই কোণটা যদি 80 ডিগ্রি হয়, আচ্ছা আগে এইটুকু ক্লিয়ার করি, এটা আমার 120 ডিগ্রি বেরোলো তো। তাহলে যেহেতু এই যে বিসিপি একটাই রেখা দেখতে পাচ্ছিস, তাহলে পুরোটা হচ্ছে 180 ডিগ্রি এক সরল কোণ, এটা 120 হলে এইটুকু হচ্ছে আমার 60 হবে, মানে ডিসিপি এই কোণটা হচ্ছে আমার 60 ডিগ্রি হলো। এবার আবার আরেকটা আসি, সিডিএ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণটা 80 হলে এই কোণটা কী করে পাবো? এর উল্টো দিকে, মানে যোগফল 180, তাহলে এইটা হবে আমার 100 ডিগ্রি। সিডিএটা হচ্ছে 100 ডিগ্রি। ঠিক একই কারণে যেহেতু এটা এক সরল কোণ 180 ডিগ্রি, তাহলে এটা 100 হলে বাকি এইটুকু হবে সিডিপি হচ্ছে 80 ডিগ্রি। সিডিপি হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই যে ছোট্ট ত্রিভুজটা ডিপিসি, তার এটা 60, এটা 80, তাহলে বাকি ডিপিসিটা কী করে বের করব? 80 আর 60 যোগ করে 180 থেকে বাদ দিয়ে দেবো, 40 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এই কোণটা আমার 120 বেরিয়েছিল। এবার এই ডিসিকিউ একটাই তো রেখা, তাহলে এই কোণটা কত বেরোবে? যদি এটা 120 হয়, তাহলে 180 থেকে বাদ দিয়ে দেবো, এটা 60 হবে, মানে বিসিকিউ হচ্ছে 60, বিসিকিউ 180 থেকে বিসিডি বাদ দিয়ে 60। আচ্ছা এই কোণটা কত? 80 ছিল, তাহলে এই কোণটা কত হবে? এক সরল কোণ, তাহলে এটা 80 হলে এটা 180 থেকে বাদ দিলে 100 ডিগ্রি, মানে সিবিকিউ হচ্ছে 100 ডিগ্রি। সিবিকিউ হচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার এই যে ছোট্ট ত্রিভুজটা সিবিকিউ, তার একটা 60 একটা 100, তাহলে বাকিটা দুটোকে যোগ করে 180 থেকে বাদ দাও, তার মানে বিকিউসি হচ্ছে 180 থেকে 60 আর 100 যোগ করে বাদ, মানে 20 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরটা, এইটাতে কি বলেছে? এসিটা ব্যাস বলে দিয়েছে। আচ্ছা এ ও বি এটা 80 ডিগ্রি বলা আছে, এসি এই যে ছোট্ট কোণটা এটা 10, বিইডি জানতে চেয়েছে, কোথায় গেল? এই বড়টা জানতে চেয়েছে। দেখা যাক, ভালো করে দেখবি। এসিটা হচ্ছে ব্যাস, এও বি 80, এই সমস্ত ডেটা আছে, বিইডিটা জানতে চেয়েছে। আচ্ছা ভালো কথা, এই যে এ বি বৃত্তচাপটা দেখতে পাচ্ছিস, এ বি বৃত্তচাপের দুটো প্রান্তবিন্দু কে এ আর বি, এরা কেন্দ্রে কোথায় গিয়ে যুক্ত হয়েছে? এ ও বিতে। তার মানে এ বি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণটা এ ও বি।
আবার এই একই প্রান্ত দুটো দেখ তো বৃত্তের পরিধিতে কোথায় গিয়ে যুক্ত হয়েছে, এ সি বি। তার মানে এ বি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এওবি আর বৃত্তস্থ কোণটা হচ্ছে এসিবি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হয়, দ্বিগুণ। এখান থেকে আমরা এসিবিটা পাবো। এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ 80 = 2 × এসিবি, কাটাকাটি করে 40। তাহলে এসিবি এসিবি 40 বলা মানে ওসিবিও 40, একই কথা। এই যে এসিবি তো ওসিবি মানে এটাও 40। এবার এই যে ছোট্ট ত্রিভুজটা দেখতে পাচ্ছি বিওসি, এই বিওসি ত্রিভুজের ওবি আর ওসি বাহু সমান। কেন? তারা একই বৃত্তের ব্যাসার্ধ, ওটা কেন্দ্র, তাহলে ওবিটা আর ওসিটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোনো ত্রিভুজের যে দুটো বাহু সমান হয় ঠিক তার বিপরীত কোণগুলো সমান হয়। তা এটা 40 মানে এটাও কত হবে, 40। তা এই দুটো 40 হলে সেখান থেকে আমি ত্রিভুজটা থেকে দুটোকে যোগ করে 180 থেকে বিয়োগ করে আমি বিওসি পেয়ে যাব, বিওসি। সেটা করা হয়েছে দেখো। তাহলে আমরা প্রথমে ওসিবিটা 40, যেহেতু দুটো ওবি আর ওসি সমান একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওবিসিও 40। তাহলে বিওসি কী করে বের করব, দুটোকে 40কে যোগ করে 180 থেকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, হলো। আচ্ছা, তাহলে সেখান থেকে বের করে বিওসিটা কত বেরোলো আমার, 100 ডিগ্রি। এই বিওসিটা বেরোলো 100 ডিগ্রি। এবার এই যে বিসি বৃত্তচাপ দেখতে পাচ্ছিস তো, এর প্রান্তবিন্দু দুটো কে বি আর সি। তাহলে কেন্দ্রস্থ কোণটা কী হচ্ছে, বিওসি। আর এই একই প্রান্ত দুটো দেখ বৃত্তের পরিধির ওপর কোথায় গিয়ে যুক্ত হয়েছে, ই বিন্দুতে, মানে বিইসি। তাহলে বিসি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ বিওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিইসি। তাহলে আমরা সেই রিলেশন অনুযায়ী কেন্দ্রস্থ বিওসি 2 × বিএসি, সেখান থেকে বসিয়ে বিএসিটা পেলাম 50 ডিগ্রি। পিইসি এই কোণটা হচ্ছে 50। এবার প্রশ্নে ইবি আর সিডি সমান্তরাল বলা ছিল আর সিটা ছেদক। তাহলে এই কোণ দুটো কি, একান্তর কোণ, মানে এইটা যদি 50 হয় তাহলে এইটাও কত হবে, 50 ডিগ্রি। তার মানে সেই কারণে যেহেতু বি সমান্তরাল সিডি, সিটা ছেদক, তাহলে ডিসিই হচ্ছে একান্তর কোণ বিইসি, মানে 50 ডিগ্রি হলো। তার মানে ডিসিই এই কোণটা 50 বেরোলো, ডিসিই যেহেতু এটা 50। তাহলে এই পুরো গোটা কোণটা কত হচ্ছে, 50 10 40, 50 10 60, 60 আর 40-এ 100। তাহলে এই এবার যেহেতু এই টোটাল কোণটা 100, তাহলে এই টোটাল কোণটা কী করে আসবে, এবিসি এই ডিইবিসি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা 100 হলে এটা হচ্ছে টোটালটা হবে গিয়ে 80। তাহলে যেহেতু বিসিডি টোটালটা বেরোলো 100, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে তার উল্টো দিকে বিডি কোণটা 180 থেকে বাদ দিয়ে 80 ডিগ্রি। ঠিক আছে, লাস্ট আমাদের এটা একটা বৃত্ত দিয়েছে, কী কী দিয়েছে, এবিটা ব্যাস, এওডিটা হচ্ছে 140, সিএবি 50, কোথায় গেলো সিএবি, এটা 50, বিডি এটা জানতে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট অফ অল এখানে দেখে নে, এইগুলো দেওয়াতে এওডি এই কোণটা যদি 140 হয় তাহলে এই কোণটা কত হবে বলতে, এটা তো একটাই রেখা, একটা রেখা হওয়ার জন্য এটা 140, মানে এটা হবে হচ্ছে গিয়ে 40 ডিগ্রি, 180 থেকে বাদ দিয়ে দেবো, তার মানে এটা হচ্ছে 40 ডিগ্রি হলো। এবার এই যে বিওডি ত্রিভুজটা দেখতে পাচ্ছিস, বিওডি এর এই ওডি বাহু আর ওবি বাহু সমান। কেন? কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। একটা ত্রিভুজের যে দুটো বাহু সমান হয় ঠিক তার উল্টো দিকের কোণগুলোও সমান হয়। তাহলে এই দুটো কোণকে আমরা এক্স করে ধরে নিই, মানে ওবিডি আর ওডিবি এক্স করে ধরি। তাহলে যেহেতু ওবি আর ওডি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওবিডি আর ওডিবিটাকে সমান ধরলাম কি, এক্স। তাহলে বিওডি ত্রিভুজের তিনটে কোণ এক্স এক্স, আর ওটা বিওডিটা 40 ছিল, এই যে বিওডিটা 40 = 180। সেখান থেকে 2x = এটা বিয়োগ করলে 180 থেকে 40 বিয়োগ করলে 140, 2 দিয়ে কাটলে 70, তার মানে এক্সটা হচ্ছে 70, তার মানে ওবিডি হচ্ছে 70। এবার ওবিডি কোথায় গেল, ওবিডি 70, তা ওবিডি 70 মানে হচ্ছে এবিডিটা 70, একই অ্যাঙ্গেল 70 ডিগ্রি। এবার এ বি ডি সি এটা কীরকম চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এইটার বিপরীত কোণ কোনটা, এইটা বি কোণের বিপরীত, এটা 70 হলে এটা কত হবে, 110। তার মানে যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এসিডিটা হচ্ছে ওই যেহেতু এবিডির বিপরীতে ছিল, বিয়োগ করে 110। এবার এই বড় ত্রিভুজটা লক্ষ্য কর, সিএই দেখতে পাচ্ছিস, বড় ত্রিভুজ সিএই এর এই কোণটা 110, এই কোণটা 50, তাহলে এই কোণটা কী করে বের করবো, এইসি। এই দুটোকে যোগ করব, 180 থেকে বাদ দেবো, মানে 110 আর 50 60, 160, 180 থেকে বাদ দিলে 20 ডিগ্রি, মানে এইসি হচ্ছে আমার 20 ডিগ্রি। এবার এইসি বলতে যা বোঝায়, বিইডি বলতো তাই বোঝায়। তার মানে হচ্ছে আমার এইসি হচ্ছে প্রথমে ওই দুটোকে যোগ করে 180 থেকে বাদ দিলে 20, তার মানে বিইডিটা যেহেতু এইসির সাথে সমান তাই ওটাও 20।